কোথাও কি এরকম নিয়ম আছে যে আমাবস্যা লেগে গেলে গাছে হাত দেওয়া যায় না? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই আরেকটা নতুন ব্লগ। তো আজকের ব্লগে একটু খাস হতে চলেছে, কারণ আজকে আমি যাব কলেজ। তো কলেজে গিয়ে কি কি আমার মাঝে রান্না করেছে ভাত, ডাটার তরকারি আর কুন্দুরি ভাজা, আর ওখানে রয়েছে লাউয়ের তরকারি। দূরের থেকে দেখানোর কারণ এই যে আমার বাবা এখানে খেতে বসেছে, পাশে ক্যামেরা নিয়ে এখনই ধরলে এখনই বলতো পড়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। আজকে কলেজে যেতে হবে কারণ আজকে আমাদের ক্লাস আছে। ক্লাস রোজই থাকে, কিন্তু কোনো কোনো স্যারের ক্লাস করতে বেশি ভালো লাগে। তো তার জন্য আজকে আমাদের মহাদেববাবুর ক্লাস আছে। মহাদেববাবু ক্লাস করার জন্য বেরিয়ে পড়েছি। এবার আমি জানি না আদৌ আমি ক্লাসে শুরু হওয়ার আগে ঢুকতে পারবো কি না, কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছে। আমার সাথে এখনই একটা ঘটনা ঘটলো, মানে আমার সাথে ঘটলো না, আমি রাস্তা দিয়ে আসছিলাম, তো তখন আমার পাশ দিয়ে একটা কাকিমা পেরিয়ে গেল, আর ওনার সাথে ওনার মেয়ে ছিল। তো ওনার মেয়ে মনে হয় একটা ফুল গাছ থেকে ফুল গাছ দেখলো, তো সেটা থেকে ফুলটা পাড়ার জন্য মাকে বললো যে মা ফুল পারবো। তোর মা বলছে যে আমাবস্যা লেগে গেছে, থাক আজকে আর গাছে হাত দিতে হবে না। মানে কোথাও কি এরকম নিয়ম আছে যে আমাবস্যা লেগে গেলে গাছে হাত দেওয়া যায় না? আমি তো জানতাম না, তো শুনে আই এম ভেরি অবাক। তোমরা যদি কেউ এই বিষয়টা জেনে থাকো তাহলে প্লিজ আমাকে জানিও। তো ফাইনালি আমি আমার টোটো পেয়ে গেছি, টোটো বসে গেছি, ফাইনালি কলেজে পৌঁছে গেছি। দেখা যাক স্যার রুমে ঢুকে গেছে কিনা, মনে তো হচ্ছে ঢুকে গেছে কারণ বাইরে নেই কেউ। যেমনটা বললাম যে হ্যাঁ ক্লাসে স্যার ঢুকে গেছিলো, সত্যি ক্লাসে স্যার ঢুকে গেছিলো। এই দেখো আমার বন্ধুরা, এদের সাথে আমি ক্লাস করলাম না, মানে সত্যি বন্ধুরা আছে, একা একা ক্লাস করিনি। কিন্তু তাও এই দেখো তোমাদের কলেজে এত 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 স্টুডেন্ট আছে। ও বাবা রে, এত এত নাম করিস না রে। তো যাই হোক, তোমাদের কলেজে কি এত এত স্টুডেন্ট আছে? দেখো আমাদের কলেজে কত স্টুডেন্ট, আমাদের বসার জায়গাই নেই, বসার জায়গাই নেই আমাদের। আমরা ঢেলা গুজো করে বসতে হয়, আমাদের বেঞ্চে নাম লিখে রাখতে হয় যাতে কেউ জায়গাটা ধরে না লাগে। বল কি বলবি? কিছুই বলবো না, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সবাই জেনে রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের ক্লাস করা কমপ্লিট হলো, এখন আমরা যাচ্ছি বাড়ি। পরপর 3টে ক্লাস করে 1 ঘন্টা করে ভীষণ ক্লান্ত হয়ে এখন দেখা যাক টোটো ফোটো কখন পাই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে বাচ্চা। জানি না আমি আদেও টোটো পাবো কি না, নাহলে বাসে করে যেতে হবে। আমাদের এখানে বাসও চলে, বাসে কম ভাড়া, টোটোতে বেশি ভাড়া। দেখা যাক, চলো। তো বাড়িতে এসে দেখি আমার মা খেতে বসে গেছে। তো মায়ের খাওয়া হয়ে গেছিলো, আমি মায়ের থালাতেই বসে গেলাম খাওয়ার জন্য। মায়ের থালায় খেতে বসার একটা আলাদাই আনন্দ। এটা হচ্ছে আমার ঘরে, আবছা একটু আলো আলো, সূর্যের আলো পড়ছে। তো খেতে বসে গেছি। আজকে আমাদের কী হয়েছে সেটা আগেই বলে দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস। কোনো খাবারে যদি এই জিনিসটা থাকে আর কোনো কিছু না দেওয়া হয়, আমি এটা দিয়ে কি শান্তি, কি শান্তি। এই খাবারটা সব তরকারিতে থাকা উচিত। তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এখন আজকে আমি চলে এসেছি আমার পাশের বাড়ি একটা বোনের বাড়ির ছাদে, কারণ আজকে আমরা কতগুলো ভিডিও শ্যুট করব। তো এটা হচ্ছে আমার আর একটা এমনি ইনস্টার জন্য ভিডিও। তো দেখা যাক কতটা কি বানাতে পারি। মেঘ ফেক করেছে, গর্জন করছে, জানি না কি হবে, কিন্তু তাও চেষ্টা। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে এটা হলো আমার বাড়ি, আমার বাড়ির এই যে ছাদ বাগান, ছাদ। এই যে ওদের বাড়িতেও আছে ছাদ বাগান। এখানে কারো বাড়িতে নিচে জায়গা নেই না, সবার বাড়িতে বাড়িতেই ছাদের ওপরেই ছাদ বাগান। আসছে মহারাজ মহারাজ করতে করতে।